সিজেপি কর্মীর পিতা আব্দুল মাফিক শেখকে পিটিয়ে হত্যা করেছে বিজেপির নেতা কর্মীগণ। সিজেপি কর্মী আব্দুল হাফিজ শেখ গত 20 জুলাই দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন, তারপর সে বাড়ি ফিরেছিল। উল্লেখ্য, সিজেপি নেতা কর্মীদের পক্ষ থেকে স্কুল ঠিক করো অভিযান কর্মসূচি শুরু করা হয়। সেই কর্মসূচিকে বাস্তবায়িত রূপ দিতে তার নিজের গ্রামের স্কুলে খোঁজ নিতে গেছিলেন সিজেপি কর্মী আব্দুল হাফিজ শেখ। তারপর স্কুলের শিক্ষক এবং স্থানীয় এলাকার বিজেপি নেতাকর্মীগণ মিলে তার ওপর আক্রমণ করে। সেই আক্রমণের ফলে গুরুতর আঘাত পেয়ে তার পিতা আব্দুল মাফিক শেখকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা চলাকালীন আব্দুল মাফিক শেখের মৃত্যু হয়। সেই আব্দুল মাফিক শেখের পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন সংগঠনের প্রতিনিধি দল। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দিন বিশ্বাস সহ অন্যান্য ইমাম মুয়াজ্জিন ও সদস্যগণ। মাওলানা নিজামুদ্দিন বিশ্বাসের নেতৃত্বে সিজেপি কর্মী শেখ আব্দুল হাফিজের নিহত পিতা মোহাম্মদ মাফিক শেখের পরিবার মাওলানা নিজামুদ্দিন বিশ্বাসের নেতৃত্বে সিজেপি কর্মী শেখ আব্দুল হাফিজের নিহত পিতা মোহাম্মদ মাফিক শেখের পরিবারের সঙ্গে দেখা করেন। তেনার পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং পরিবারের পাশে থাকার বার্তা দেয় ইমাম মুয়াজ্জিন সংগঠন। পাশাপাশি মৃত আব্দুল মাফিক শেখের কবর জিয়ারত করেন এবং তিনার আত্মার শান্তির জন্য আল্লাহ পাকের দরবারে দোয়া প্রার্থনা করলেন। মাওলানা নিজামুদ্দিন সহ আগত মৌলানা ইমাম মুয়াজ্জিনগণ। এই ছবি দেখছেন আপনারা সরাসরি আখেরিগঞ্জ নিউজ চ্যানেলের পর্দায়। এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। বাঁকুড়া থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আপনারা এলেন, দেখা করলেন, কি মনে হলো, কি কথা বললেন? দেখুন, আমরা ইমাম সংগঠন অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আজকে বাঁকুড়া জেলার পুরো টিম, সংগঠনের সভাপতি, সম্পাদক সহ পুরো টিম, আমাদের পূর্ব বর্ধমান জেলার যারা দায়িত্বশীল সবাই, আমি রাজ্য সম্পাদক হিসাবে আজকে এই যে ঘটনা ঘটেছে, অনেক সংগঠন অনেকে আসছে, সেই তারই অংশ হিসাবে আমাদের ইমাম সংগঠন এসেছে। এখানে মূল যে বিষয়টা ছিল যে যাকে পিটিয়ে মারা হয়েছে বা যাকে খুন করা হয়েছে, আমরা যেটা জানতে পেরেছি খবরের মাধ্যমে, তো এই কাজটা একদম অন্যায়। এবং যে মানুষটি মারা গেছে তার যে মূল দাবি ছিল যে সংস্কার, সমাজের সংস্কার সাথে সাথে শিক্ষার সংস্কার, এডুকেশন সিস্টেমটাকে বদলাতে চেয়েছিলেন। এবং তার ছেলে একটা খুব ভালো কথা বলেছে আব্দুল হাফিজ, যে কম্পানসেশন বা ক্ষতিপূরণ না নিয়ে সরকার একটা সুন্দর বিদ্যালয় তৈরি করে দেখ। সরকারের সত্যি কথা যেটা তাদের স্বীকার করা দরকার, যে যেটা গাফিলতি সেটা তাদেরও ঠিক করা দরকার। এটা জনগণের দাবি। আজকে আমরা আলেম সমাজ, ইমাম সমাজ, যারা ধর্মীয় গুরু, আমরাও এই মূল সমস্যাটা নিয়ে সোচ্চার হচ্ছি এবং আবেদন জানাচ্ছি যে আব্দুল হাফিজের দাবি, এটা আমাদের ইমাম সমাজেরও ধর্মীয় গুরু, আমাদের একই দাবি যে সরকার মৌলিক বিষয়গুলোকে গুরুত্ব দিক। রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠান, যদি সরকার এই আব্দুল হাফিজের দাবি মেনে যদি স্কুল তৈরি করে না দেয়, তো আমাদের সারা বাংলায়, পশ্চিমবঙ্গে 68,000 ইমাম মুয়াজ্জিন আছে। আমাদের এই সমস্ত মসজিদ থেকে চাঁদা করে আমরা আজকে প্রতিশ্রুতি দিচ্ছি, জায়গা দিলে আমরা স্কুল তৈরি করে দেব ইনশাআল্লাহ। আমরা এবং এই আব্দুল হাফিজের যে স্বপ্ন, সেইটা আজকে শুধু বাংলা নয়, সারা পৃথিবীতে আজকে কিন্তু এর ভয়েসটা পৌঁছেছে। আমরা মনে করি যে আব্দুল হাফিজের বা তার বাবার এই স্বপ্ন পূরণ হোক, বাংলার প্রত্যেকটা স্কুল ঠিক হোক, লেখাপড়া উন্নতি হোক, শিল্প এখানে আসুক, রাস্তাঘাট ঠিক হোক, এডুকেশন সিস্টেমটা ঠিক হোক, করাপশন দূর হোক। এইটাই হচ্ছে আমাদের স্লোগান। আমরাও এই বক্তব্যের জন্যই আজকে বাঁকুড়া জেলাতে এসেছি। আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। আমরা সাথে সাথে ইসলামিক সিস্টেম অনুযায়ী, যেহেতু তিনি মুসলমান ছিল, তার কবরটা আমরা জিয়ারত করব, তার পারকালীন মঙ্গল কামনা আমরা করব। সেই জন্য আমরা এখানে আজকে এই গ্রামে, আজকে আমরা কড়িসন্ডা যে গ্রাম, বাঁকুড়া জেলার ইন্দাস থানা, এইখানে আমরা এসেছি এখানে। আর অপরাধী যারা আছে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার। আমরা আমাদের সংগঠন থেকে ফাঁসির দাবি করছি, যে হত্যা যেমন হয়েছে সিস্টেমে সেটা ফাঁসি হোক। ভারতের যে সর্বোচ্চ ন্যায়ালয়ের দণ্ডবিধি আছে সেটা যেন পাই, সেটা প্রশাসন, সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি। এটা অন্যায়ের বিরুদ্ধে কথা বলাটাই কি এখন অপরাধ হয়ে গেছে? এখন কোনো কোনো সময়ে পরিবেশ
দূষিত হয়ে যাচ্ছে, এটা খুব খারাপ। আমরা বাসে ট্রেনে আপনারা সফর করুন, শুনতে পাচ্ছেন, আমরাও শুনতে পাচ্ছি যে এই পরিবেশ আস্তে আস্তে বিষাক্ত হয়ে যাচ্ছে, সম্প্রীতি নষ্ট হতে চলেছে এবং বিশ্বাস হারাচ্ছে এবং জাতিগত একটা যে সমস্যা তৈরি হচ্ছে, মানুষের মৌলিক যে সমস্যাগুলো, মৌলিক সমস্যা খাদ্য, শিক্ষা, বস্ত্র, মৌলিক সমস্যা মানুষের ডেভেলপ হবে এলাকার, এই সমস্যা থেকে নজর ঘোরাতে অনেক সময় দেখছি যে হিন্দু মুসলিম, অনেক সময় দেখছি মন্দির মসজিদ এই নিয়ে একটা ঝামেলা সৃষ্টি তৈরি করে মূল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা একটা খুব খারাপ দিক, এটা বন্ধ হওয়া উচিত এবং স্বাভাবিক একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করা, এটা প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। এটা এই যে আব্দুল যে গিয়েছিল সংস্কারের কথা বলতে, তার জন্য তার বাবাকে আজ পিটিয়ে মেরে দেওয়া হলো, এমনটাই অভিযোগ তুলছেন তার পরিবারের তরফ থেকে। এই যে আব্দুল স্কুলে গিয়েছিল, স্কুলের প্রধান শিক্ষকের ভূমিকা আপনারা কেমন ভাবে দেখছেন? দেখুন, আমরা খবরে যেটা শুনছি যে বা দেখছি যে উনি নাকি খবরটা দিয়েছিলেন কাউকে বা দুষ্কৃতীদের, এটা যদি উনি করেন তাহলে উনিও কিন্তু একটা আইন বিরোধী কাজ করেছেন এবং উনিও ডেভেলপের বিপক্ষে কাজ করেছেন এবং উনিও সেই দুষ্কৃতীদের একটা পার্ট হয়েছেন। আমরা শিক্ষকদের গুরু হিসাবে মানি, কিন্তু এইটা একটা চূড়ান্ত, যদি অন্যায় হয় অন্যায়কে অন্যায় বলতে হবে। আমার নাম নিজামুদ্দিন বিশ্বাস, রাজ্য সম্পাদক অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট।